হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটাতে কুইক রিভিউ অফ ক্যাঙ্গেন এনার্জিক মেশিনের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি। হচ্ছে এনার্জিক জাপানিজ এনার্জিক কর্পোরেশনের ফ্ল্যাগশিপ মডেল HD501। তো এই HD501 সম্বন্ধে বলবো এবং সঙ্গে চেষ্টা করব যে একটা কুইক কোম্পানি ডিটেলস দেওয়ার। এই কোম্পানিটা 1974 থেকে জাপানে আছে এবং 1974 থেকে 1974 থেকে 1994 অ্যাজ এ মেডিকেল ডিভাইস শুধুমাত্র জাপানের বিভিন্ন হসপিটাল এবং নার্সিংহোমে এই মেশিনটা ইউজ হতো। 1994 পরে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত 176টা কান্ট্রিতে এই কোম্পানি এক্সিস্ট করে এবং এই সার্ভিস প্রোভাইড করে। 2016 সালে ইন্ডিয়াতে এই কোম্পানি এসেছে লিগালি এবং ব্যাঙ্গালোরের হেড অফিস, এটা যে অফিস দেখতে পাচ্ছেন এটা কলকাতা দমদমে। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর এবং ক্যাঙ্গেন কনসালটেন্ট। তো এরা হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিস যারা অলরেডি ক্যাঙ্গেন মেশিনের জল খায়, ক্যাঙ্গেন মেশিন থেকে যে প্রডিউস হয়। তো ক্যাঙ্গেন মেশিন থেকে 7 টাইপ অফ পিএইচ ওয়াটার 2.5 থেকে 11.5। এবার 2.5 আর 11.5 বলার আগে 7 রকম জল বলার আগে আমি বলে দিই এই কোম্পানিটার যে মেকানিজম, এখানে 99.9 পিওরিটির টাইটানিয়াম প্লেটস ইউজ হয়, যেখানে প্ল্যাটিনামের ডবল ডিপ করা থাকে এবং এটা মেডিকেলি অ্যাপ্রুভ ক্যাঙ্গেন ওয়াটার ক্রিয়েট করে। এই মেশিনটার লাইফ স্প্যান 25 বছর, কোম্পানি 25 বছর অটো ক্লিনিং সিস্টেমের মধ্যে আছে। তো এর কোনো মেনটেন্যান্স নেই, জিরো মেনটেন্যান্স। 25 বছরের লাইফ দেবে এবং 5 বছরের ওয়ারেন্টি দেবে। 3 থেকে 4 রকম মেশিনস আছে, কিন্তু এটা ফ্ল্যাগশিপ মডেল SD501। এবার বিষয়টা হচ্ছে সেলিব্রিটিস তো সবাই ইউজ করে, ইভেন এর যা প্রয়োজনীয়তা, এই মেশিনটার প্রয়োজনীয়তা প্রত্যেকটা মানুষের। কেন সেটা বলছি যে এই আমরা যে জল খাচ্ছি, বটল ওয়াটার হোক বা যে কোনো ওয়াটার হোক, বা সোডা খাচ্ছি বা যে কোনো অনেক দামি ওয়াটার হোক, বটল ওয়াটার যেটা হচ্ছে বা আরোর মাধ্যমে যে জল আমরা পাচ্ছি, সেই জলটা কিন্তু ডেড ওয়াটার, অ্যাসিডিক ওয়াটার। তো পিএইচ চার্টে যদি আমি যাই তাহলে 7 হচ্ছে নিউট্রাল এবং 7-এর নিচে যদি আমরা যাই, এটা লিটমাস পেপার বা মানে পিএইচ ইন্ডিকেটার দিয়ে আমি টেস্ট করলেই বুঝতে পারবো যে কোনো জলের অ্যাসিডিক না নিউট্রাল না অ্যালকালাইন। তো এবার এখানে এই যে ব্যক্তিটা আছে ওটো হেনরিচ বারবার, উনি 1923 একটা রিসার্চ করেন এবং আবিষ্কার করেন এবং 1931 সালে তার জন্য নোবেল পুরস্কার পান। কি যে ক্যান্সারের মূল দুটো কারণ এটা উনি আবিষ্কার করেছিলেন, একটা অ্যাসিডোসিস মানে শরীরে যদি অ্যাসিডের এনভায়রনমেন্ট তৈরি হয় এবং হাইপক্সিয়া মানে ল্যাক অফ অক্সিজেন। তো এই দুটো সিস্টেমে শরীরে মানে তোমার অ্যাসিড মানে ক্যান্সার সৃষ্টি হবে। এবং যদি আমার বডি অ্যাসিডিক হয়, আমার শরীর কিন্তু মানে আমার বডি মানে ব্লাডের পিএইচ 7.4, তারপর নিউট্রাল থেকে অ্যালকালাইনের দিকে। কিন্তু যদি আমরা যে কোনোভাবে হোক, আমার শরীর অ্যাসিডিক হোক, জল আমার 72% আমার বডিতে, যে কোনো হিউম্যান বিং 72% ওয়াটার। তা আমরা ওই 72%-এর উপর আমরা কিন্তু ফোকাস করি না। আমরা কি করি, আমরা ভালো খাওয়া দাওয়া খাই, কিন্তু ভালো খাওয়া দাওয়া খেলাম, মাছ মাংস খেলাম, সব কিছু সবই অ্যাসিডিক, পেস্টিসাইড অ্যাসিডিক রান্না করে খাচ্ছি। তাহলে আমি খাবারও অ্যাসিডিক খাচ্ছি এবং আমার জল যদি অ্যাসিডিক হয় তাহলে আমার বডি অ্যাসিডিক এনভায়রনমেন্টে যাচ্ছে। আর এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে যে কোনো সিকনেস, ক্যান্সার, ডায়াবেটিস, আর্থারাইটিস, কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, ওবেসিটি, ফ্যাটিক, প্রিম্যাচুর এজিং, এভরিথিং। তো আমি যদি আমার শরীরকে অ্যালকালাইন, বডিকে যদি অ্যালকালাইন করতে পারি, পিএইচ মেনটেন করতে পারি, যেটা কিনা করছে ক্যাঙ্গেন 1974 থেকে। এবং এই মেকানিজম যেটা আছে, এই মেকানিজম হচ্ছে যে এখানে 7 প্লেটস, অ্যানোড এবং ক্যাথোডের মাধ্যমে আমরা পড়াশোনা করেছি যে এখানে প্লাস মাইনাসে আমরা কী করবো, এই জলের মধ্যে ইলেকট্রোলাইসিস করব। ইলেকট্রোলাইসিস যখন করব তখন এই মেকানিজমে জলটাকে H2O-কে ভেঙে অক্সিজেন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে এবং এইটা অ্যাক্টিভ হাইড্রোজেন হিসাবে আমার বডিতে যাবে এবং অক্সিজেনটা আলাদা করে আমার বডিতে যাবে। প্লাস আমার যে অ্যাসিডিক যে নেচার সেটা বেরিয়ে যাবে দ্বিতীয় মানে এ থেকে। ঠিক আছে, এটা মেকানিজম। এবার এখানে পিএইচ, কত রকম পিএইচে জল পাবো, এখানে আমি 7 রকম পিএইচে জল পাবো। একটা হচ্ছে 8, 7 নিউট্রাল, একটা হচ্ছে 8.5, 9.5 এটা ড্রিঙ্কিং ওয়াটার,
7 হচ্ছে নিউট্রাল। এবার এটা তোমার বেবি ফর্মুলা বা যে রান্না বা বাচ্চাদেরকে খাওয়াই, মেডিকেশন যারা নেয় তাদের জন্য। বিউটি ওয়াটার, এটা একটা টোনার হিসেবে কাজ করবে, শুধুমাত্র জল দিয়ে কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করতে হবে না। যে কোনো ধরনের হেয়ার কেয়ার, যদি আপনার বাড়িতে পেটস থাকে তার যে লোম বেরিয়ে যায় সেটাও খুব ভালো কাজ করবে। তারপরে যে কোনো মিরর, যেটা আমরা মানে অনেক কিছু দিয়ে ইউজ করি, সেটাকে মিরর ক্লিন করতে পারবে, গ্লাস ক্লিন করতে পারবে, এবং অনেক ইউজেস আছে। স্ট্রং অ্যাসিডিক ওয়াটার 2.5 pH, এই 2.5 pH যখন তৈরি হবে, এটা কী করে, এটা ডিসইনফেক্ট করবে, এটাকে আপনি স্যানিটাইজার হিসেবে ইউজ করতে পারবেন, এবং যে কোনো চর্মরোগে এটাকে স্প্রে করলে দারুণ রেজাল্ট হবে। হ্যাঁ, এবার 11.5, তো 11.5 হচ্ছে ইমালসিফায়ার হিসেবে কাজ করে। তেল আর জল কোনোদিন ভাঙে না, কিন্তু 11.5 জলে যদি আমি মানে কোনো তেল বা গ্রিজি কোনো জিনিস দিই, তাহলে সেটাকে মলিকুল ভেঙে দেবে, ইমালসিফাই করবে। এই জন্য এইটাকে কোনো কেমিক্যাল ছাড়াও আমি জামা কাপড় যে কোনো কিছু আমি ওয়াশ করতে পারবো। এবং সবথেকে ইউজ যেটা সেটা হচ্ছে পেস্টিসাইড রিমুভ করবে। আমরা যেসব শাকসবজি খাবার দাবার খাই, সবই চাল ডাল সবই পেস্টিসাইড আছে। এই পেস্টিসাইড এর মধ্যে যদি ডুবিয়ে রাখা যায় 10 মিনিট, তাহলে আমার শরীর ওখান থেকে টোটাল পেস্টিসাইড বের করে দেবে। এবং এগুলোর লাইভ ডেমনস্ট্রেশন আমরা দিতে পারি, মানে সেটা সবাইকে ওয়েলকাম করব যদি তারা পসিবল হয় আমার ল্যাবে আসার জন্য। তো আরেকটা যেটা সাবজেক্ট, সেটা হচ্ছে ওআরপি, মানে মিলিভোল্ট, মানে ওআরপি মিনস অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল। তো এখানে এই চার্টে যদি আমি দেখি যে প্লাস যে কোনো জল, আরও ওয়াটার বা ট্যাপ ওয়াটার বা সোডা যে কোনো কিছু খাচ্ছি, সেটা হচ্ছে প্লাস 200 থেকে 300-র মধ্যে, এবং সোডা 400 প্লাস হয়। ওআরপি মানে প্লাস ওআরপি যদি হয়, অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল, তাহলে আমার শরীরে অক্সিডেশন দ্রুত হারে হবে যদি আমার শরীরে কোনোভাবে ওআরপি প্লাস যায়। আর আমি যদি এই গ্রিন টি মানে ভিটামিন সি এসব যদি খাই, তাহলে মাইনাস ওআরপি, মাইনাস যত হবে তত ভালো। দ্য হায়ার দ্য নেগেটিভ নাম্বার, দ্য গ্রেটার দ্য পোটেনশিয়াল টু রিডিউস দ্য লেভেলস অফ অক্সিডেশন ইন দ্য বডি। তো কাউ ইউরিন, কড লিভার অয়েল, ফ্রেশ ফ্রুটস, ভিটামিন সি, গ্রিন টি, এগুলো সব মাইনাস 100-200-র মধ্যে ভালো। শুধু যদি আমি ক্যাঙ্গেন ওয়াটার খাই, তাহলে আমার -400 কোম্পানি ক্লেম করে, কিন্তু আমরা লাইভ ওয়াটার যদি বের করি, তাহলে সেটা মিনিমাম 750 থেকে 800 ওআরপি পাওয়া যায়। মানে এবার এটা বোঝানোর জন্য আমি এই চার্টে আসি। ইনি হচ্ছেন জেরি টেন্যান্ট, এমডি, এনার্জি মেডিসিন এক্সপার্ট। তো উনি ওনার মানে লেখা বইয়ের নাম, উনি ডক্টর, ওয়ার্ল্ড ক্লাস ডক্টর, উনি হিলিং ইজ ভোল্টেজ ওনার বই, এবং ওখানে উনি এটা দেখিয়েছেন যে একটা বডি বা সেল ডিজাইনড টু রান অ্যাট -20 to 25 মিলিভোল্টস। তো আমার ইলেকট্রনস দরকার -20 থেকে -25 মিলিভোল্ট। যদি আমার শরীরে এনার্জি দেওয়া হয়, তাহলে আমার বডি চলে। এবার এখানে যদি আমি বডিকে যদি -50 যদি ভোল্টেজ দিই, তাহলে আমার নতুন একটা সেল তৈরি হয়। আর উল্টো দিকে যদি 30 যদি আমার ওআরপি হয়ে যায় +30, তাহলে ক্যান্সার তৈরি হবে। ঠিক আছে, তো এই রেফারেন্সটা ইউজ করে আমি যদি এখানে দেখি, তার যে কোনো জল, আমি ওআরপি মিটার আছে, ওআরপি মিটার দিয়ে চেক করলে আমি দেখতে পাবো যে কোনো জল প্রায়, যেখানে বলছে 300 থেকে 400-400-র মধ্যে ভ্যারি করে। তা 30-এ ক্যান্সার, 300 মানে 10 টাইমস হারে ক্যান্সার আমার শরীর হবে। এই জন্য আইসিএমআরের রিপোর্ট বা WHO রিপোর্ট হচ্ছে 2025 থেকে 2027-এর মধ্যে ইন্ডিয়াতে 40-50% লোক হচ্ছে ক্যান্সারের আওতায় আসবে। তো আমি যদি শুধু জল খাই, তাহলে আমার ক্যাঙ্গেন ওয়াটার, অনলি ক্যাঙ্গেন ওয়াটার খাই, তাহলে আমি -400 যদি পাই, তাহলে 8 গুণ হারে -50-এ একটা সেল তৈরি হবে, -400 ওআরপি, মানে জলের মাধ্যমে আমি ইলেকট্রনস প্রদান করছি। এবং তাতে কি হবে, তাতে আমার বডিতে 8 টাইমস, 9 টাইমস, 10 টাইমস হারে সেল জেনারেট হবে, এবং আমার অক্সিডেশন রিডাকশন হবে, মানে আমার এজিংটা রিডিউস হবে। তো ওই জন্য শিল্পা শেট্টি যদি আমি এক্সাম্পল দিই, যে এখন থেকে 30 বছর 25 বছর আগে যেরকম ছিল, আরও মনে হচ্ছে যে ইয়াং হচ্ছে, অনলি বিকজ অফ ওর শরীরে উনি ক্যাঙ্গেন ওয়াটার খান। এবং এই যে হাইড্রোজেন এনরিচড অক্সিজেন ওয়াটার, এটা কি হচ্ছে, আমি যদি 1.5 লিটার যদি ক্যাঙ্গেন ওয়াটার, আমি হাইড্রোজেন ওয়াটার খাই, লাইভ ওয়াটার, যেটা 35 মানে প্রডিউস করার 35 সেকেন্ডের মধ্যে খেতে হয়, যেটা ওই গঙ্গোত্রীর জলের মতন হবে। ঠিক আছে, সেখানে পিওর অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে। এবং এখানে কি হবে, 756টা, 516টা অ্যাপেল, 38টা স্পিনাচ এবং 3.7 এতগুলো মানে কোয়ান্টিটির যে অ্যান্টিঅক্সিডেন্ট আমি পাবো, সেটা আমি 1.5 লিটার পিওর হাইড্রোজেন ওয়াটার পাবো। এবার এই পিওর হাইড্রোজেন ওয়াটারটা যে আমি বলছি, এটার একটা আমি লাইভ ডেমনস্ট্রেশন দিতে চাই। তো আমি এখানে একটা ডেমনস্ট্রেশন ছোট্ট করে দেবো, যে মজার জিনিস, যে আমি যদি এখানে জলে যে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, এটা প্রমাণ করার জন্য আমি কি করব, এখানে আগুন দেব, এইটা দিয়ে আমি আগুন জ্বালাবো, এবং এই আগুনটা জ্বলবে না, মানে আগুনটা নিভবে না। তো আমি 9.5 প্রডিউস করছি, দেখা যাক।
এই যে আমি যে আগুনে আগুন দিচ্ছি এবং ফাটবে, এটা যদি আমি দিই, দেখুন আগুন নিববে না, এবং ফাটবে। আগুন নিববে না, আগুন নিববে না। তো এটা প্রমাণ করে যে এখানে এই জলটা যে প্রডিউস হচ্ছে, এখানে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে। অ্যাক্টিভ হাইড্রোজেন আমার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। আমি এই ঘরে একটু দেখাবো যে SD501কে, ইনি হচ্ছে রবার্ট জি রাইট, ইনি আমেরিকান অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউটের ফাউন্ডার এবং সিইও, এবং ইনার লেখা কিলিং ক্যান্সার নট পিপল, রবার্ট জি রাইট। এই কিলিং ক্যান্সার নট পিপলকে ক্যান্সার মানে ডক্টরদের বাইবেল বলা হয়। উনি মানে এই 168 নম্বর পেজে সেকেন্ড প্যারাগ্রাফে চ্যাপ্টার 6-এ এই কিলিং ক্যান্সার নট পিপল এই বইটাতে SD501 যে মডেলটাকে আমি দেখালাম, যেটা আমার অফিসে লাগানো আছে, এই ফ্ল্যাগশিপ মডেলটাকে রোলস রয়েস অফ ওয়াটার আয়োনাইজার্স হিসাবে উনি রেকমেন্ড করেছেন। এবং এটা হচ্ছে আমেরিকান অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউটের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আমরা দেখতে পারি www.americanasi.org, এখানে প্রথম পেজে, ফ্রন্ট পেজে আমি যদি হোম পেজে যাই, তাহলে ওখানে 10টা ক্যান্সার থেকে মানে বাঁচার জন্য বা ক্যান্সার রুগীদের জন্য 10টা হচ্ছে রেকমেন্ডেশন আছে। প্রথম হচ্ছে অ্যালকালাইন আয়োনাইজড ওয়াটার বাই